আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আসলে রেন্ডারিং। আর এই জিনিসটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট। বেসিক্যালি রেন্ডারিং ইজ ফাইন, লাইক টোটালি এটা আপনার আর্ট স্টাইল বা আপনার কালারিংটা কীরকম হতে পারে সেই জিনিসটাকে ডিফাইন করে আপনার রেন্ডারিং স্টাইলটা। বাট প্রবলেম হলো যে আমরা আসলে সবাই শুরুতেই রেন্ডারিংটা নিয়ে চিন্তা করতে থাকি। আমরা ভুলে যাই যে আসলে আমার ড্রয়িংটা কতটা পারফেক্ট হলো, বা ড্রয়িংটা আমার সাধ্য অনুযায়ী কতটা সুন্দর হলো বা কতটা ফাংশনাল হলো, সেই জিনিসটা আসলে আমরা ভুলে যাই। সবাই আমরা প্রথমে ভাবি যে লাইট শেড কীভাবে করব, কীভাবে আমি রেন্ডার করব, কতটা 3D ফিল বা দেখে মনে হচ্ছে যে 3D জিনিসটা, এগুলো নিয়ে আমরা চিন্তা করি কম বেশি সবাই। কিন্তু আমরা কিন্তু তখন ভুলে যাই বা তখন অতটা মনোযোগী হই না আমাদের ড্রয়িংয়ের ব্যাপারে। আর সেটা নিয়ে আজকে কথা বলবো। আর এটা একটা বাস্তব উদাহরণ হচ্ছে আজকে আমি যে ড্রয়িংটা করছি সেটা। বিকজ অফ এটার একদম রেন্ডারিং করার পর আমি দেখলাম যে আসলে এটার ডান হাতটা একটু অফ, মানে দেখে মনে হচ্ছে না ডান হাতের পার্সপেক্টিভটা ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার যে উপলব্ধিটা হলো যে এটা আসলে আপনাকে বলা দরকার যে ড্রয়িংয়ে আমরা একটু বেশি সময় যদি আমরা ব্যয় করি তাহলে হয়তো বা আমাদের ড্রয়িংটা সুন্দর হবে। কারণ বিকজ অফ কালারিং যত সুন্দর হোক না কেন, আপনার ড্রয়িংটা যদি ভুল হয় বা ড্রয়িংটা যদি দেখতে অফ লাগে, পার্সপেক্টিভের ভুল থাকে বা যে কোনো ধরনের ভুল হতে পারে, সেই ভুলগুলো যদি আমরা এড়িয়ে যেতে পারি বা সেই ভুলগুলো যদি আমরা শুরুতেই মিটিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার ফাইনাল প্রোডাকশনের রেন্ডারিংটা যতটাই সাধারণ হোক না কেন বা একটু অতটা আহামরি রেন্ডার না হলেও জিনিসটা কিন্তু দেখতে বা এর ভ্যালুটা কিন্তু কমবে না কোনো দিনও। বাট আপনার যদি ড্রয়িংয়ে ভুল থাকে, আপনি যত সুন্দর করে রেন্ডারিং করুন তাহলে কিন্তু আপনার ড্রয়িংয়ের ভ্যালুটা বা আপনার আর্ট পিসের ভ্যালুটা অত বেশি থাকবে না, তো এর ভ্যালুটা কমে যাবে অটোমেটিক। সো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ড্রয়িংটা কীভাবে আমি আমার সাধ্য অনুযায়ী একটু নিখুঁত করার চেষ্টা করব। আর সেটা নিয়ে কিছু সহজ টিপস আমি বলবো, যেটা আসলে সবাই কম বেশি জানি। আমরা আঁকতে আঁকতে হয়তো বা কিছুক্ষণ সময় পর একটু রেস্ট নিতে পারি, একটা ফ্রেশ আই দরকার হয়, আমরা একটু এদিক সেদিক ঘুরে আসলাম, মানে বেশি সময়ের জন্য না, খুব কম সময়ের জন্য, বা অন্যদিকে তাকালাম বা অন্য কিছুতে 5টা মিনিট ব্যয় করলাম, তারপরে এসে আমি আবার আমার ড্রয়িংটা দেখলাম, ফ্রেশ আই যেটা বলে, তারপর হয়তো আমরা ভুলটা ধরতে পারবো। আবার হতে পারে যে যেটা সবচেয়ে কমন ইউজ করি আমরা, সেটা হচ্ছে যে আপনার ড্রয়িংটাকে মিরর করে দেখা, মানে ক্যানভাসটা ফ্লিপ করে দেখা, যে তখন আপনার ভুলগুলো বা খুব সহজেই আপনি চোখে ধরতে পারবেন। বা মনে হবে যে আমার হাতে এই প্রবলেমটা আছে, বা আমার একটা চোখ মিলছে, একটা চোখ মিলছে না, এরকম অনেক ধরনের ভুল হয়, সেটা আপনি সহজেই ধরতে পারবেন। আর এই তো, আর কিছু আমার মাথায় এখন আসছে না। বাট এছাড়া অন্য কোনো নিয়ম বা অন্য কোনো মেথড আপনারা ফলো করতে পারেন। যদি আপনারা জানেন না, আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট করে। বাট এই দুটো জিনিস আমি মেনটেন করার চেষ্টা করি, যে একটু ব্রেক নেওয়া বা একটু ক্যানভাসটা বারবার ফ্লিপ করে দেখা যায় আমার কোথাও ভুল হচ্ছে কিনা। আমি এখানে ক্যানভাস ফ্লিপ করছিলাম, বাট তারপরও আমি জানি না কীভাবে ভুলটা হলো। বাট ভুল থেকে আমাদের আসলে শিক্ষা নিতে হবে। সো ভুল থেকে জানতে হবে, হয়তো আমাকে আরও ফ্রিকুয়েন্ট ক্যানভাসটা ফ্লিপ করে দেখতে হবে বা একটু রেস্ট নিয়ে আঁকতে হবে, যদিও এটা এক বসে আঁকা, বাট তারপরও। সো এই কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যে রেন্ডারিং আগে না, আগে হচ্ছে আপনার বেসটা, আগে হচ্ছে আপনার ড্রয়িংটা কতটা সুন্দর বা ড্রয়িংটা কতটা পারফেক্ট, ড্রয়িংটা কতটা ফাংশনাল, এটা চিন্তা করি কিন্তু আপনাকে প্রথমে আগাতে হবে। তারপর রেন্ডারটা আপনি কতটা গুরুত্ব নিয়ে করবেন বা কতটা আপনি জানেন তার উপর ডিপেন্ড করছে। বাট আপাতত আমি সবাইকে বলবো যে ড্রয়িংটা যাতে ভালো হয়, ড্রয়িংটা যাতে আমরা একটু যতটা আমাদের সাধ্য অনুযায়ী নিখুঁত করা যায় সেটা আমরা করার চেষ্টা করবো। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।